আমাদের ভরসা, আমরা মানুষ, আমাদের উন্নয়নে আমাদের ভরসা আর শান্তি। আমরা কতটুকু পেরেছি, কতটুকু পারিনি, আমাদের ওই উপপ্রধান তুলে ধরেছে। আমাদের শিল্পীর মতো লাঠি বাজি নয়, বোম বাজি নয়, গুলি বাজি নয়। আমরা দিদি বলেছে বদলায় বদল চাই। আমরা সৈনিক হিসেবে আমরা কোনো বদল নেই, অনেক করেছে আমাদের ব্লক নিয়ে, আর বার্তা বদল নেই। নেত্রীর কথা আমরা মানি, আর কোনো বদল নেই। উন্নয়নে আমরা বাংলার বলে দিয়েছি আমরা। এই যে কথা বলছে, বাজার থেকে একদম বটিঘাট, কাঁচকল থেকে একদম রাজারহাট, এই রাস্তা ধারটা রাস্তা চৌধুরী বছর ছিল বলেছে। আর নরেন্দ্র মোদী শুধু বড় কথা বলছে, আমাদের 1,01,000 কোটি টাকা দেয় না। উন্নয়ন হবে করতে হবে, প্রতি বছর বাধা হিংসা। 21 সালে ওরা হেরে গেছে বলে সেই জন্য ওরা হিংসায় মরছে, বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে। তারপরেও মমতাজি বাংলার উন্নয়নটা করে যাচ্ছে। যোগ্য চলছে, কি বলবেন এই বিষয়ে? যেহেতু সর্বকিছু মালিক হচ্ছে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু উনি যে এত মানুষের জন্য ভাবে, আর 34 বছর ওরা তো উন্নয়ন করেনি, ওই জন্য ওরা উন্নয়নের কথা কি করে তুলে ধরবে? এই যে পাড়া বৈঠক থেকে আমাদের যে উন্নয়ন গুলো উঠে আসে, এই পাড়া বৈঠক কি সিপিএম জানতো না? ওই জন্য আজকের বলা যে আমরা শাসনে ওরা উন্নয়ন করিনি বলে ওরা বলে না। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পরে যখন ক্ষমতায় আসলো, তখন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে, খাদ্যসাথী থেকে, সবুজশ্রী থেকে যত রকম প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো মানুষের কাছেই আমরা পৌঁছে দিয়েছি। ওই জন্য মানুষ এখন সেগুলো দ্বিধাবোধ করে না। ওই জন্য ওদেরকে প্রত্যেকবারে প্রত্যাখ্যান করে ওদের তুলে দিচ্ছে। এই বাই ইলেকশন গেল, এমনি ইলেকশনে মানুষ কিন্তু ওদের সঙ্গে নেই, মানুষ শেষ কথা বলে। ওই জন্য আজকের সেই শাসন নিয়ে আমরা শাসনের মানুষ খুবই শান্তি। যে এখন সেই শাসন কি অবস্থায় আছে? উন্নয়নের গালি নিয়ে ব্যাপার হলো, 2011 সালে পরিবর্তনের পরে যে ডাক দিয়েছিল যে বদলা নাই বদল চায়, সেই বদলা নাই বদল চায়ের পরিপ্রেক্ষে গোটা বাংলা জুড়ে তথা আমাদের বারাসাত 2 নম্বর ব্লক জুড়ে আন্দোলন আছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র যারা দায়িত্ব আছে এবং আমাদের সভাপতি আছে, পঞ্চায়েত সমিতি সভাপতি আছে, এনাদের নেতৃত্বে এই ব্লকে এমন কোনো জায়গায় রাস্তা নেই, ড্রেন নেই, এটিএম জলের ব্যবস্থা নেই, সোলার লাইট নেই, কোনো গ্রাম, কোনো এলাকার লোক কেউ বলতে পারবে না। তাই আমরা বারবার চেয়েছি এই অঞ্চলের মানুষ শান্তিতে থাকুক, কিন্তু আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কিছু রাজনৈতিক নেতা গালাগালি করে, যেরকম সিপিএম, যারা মানুষের 34 বছর রক্তক্ষরণ করেছে।